ভালো হতো যদি পশ্চিমবঙ্গের মায়েদের জন্য তিনি চাকরি দেওয়ার, নিশ্চিত চাকরি দেওয়ার জন্য আইন পাশ করতেন। তা না করে কি বলছেন, বাড়ে যাও। বাংলার মেয়েদের আপনি কি বলছেন, বাংলার মেয়েদের জন্য আপনি বলছেন যে এসো মা লক্ষ্মী বসো বাড়ে। তাই আমরা বলছি পিসি তোমার লজ্জা কি করে? এতদিন হয়ে গেল, যে মূল অভিযুক্ত অভয়ের দেহ পড়ানোর জন্য তৎপর হয়েছিলেন তাকে কি পুরস্কার স্বরূপ এত বড় একটা পদ দেওয়া হলো মনে করছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে যারা অনাচারী অত্যাচারী তারাই পুরস্কৃত হন। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে, আপনারা জানেন যে আমাদের সঙ্গে আদর্শগত দিক দিয়ে ভিন্ন মতে থাকলেও, বামপন্থী রাজনীতি করলেও সুবর্ণ গোস্বামী অন্যতম মুখ ছিলেন। সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে বদলি করা হয়। আর সোমনাথ রায়, যিনি কিনা ওই মৃতদেহ, আমরা বারবার সেদিন দাবি করছিলাম অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচির নেতৃত্বে যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক, দেহটি একদিন অন্তত রাখা হোক, ছিনিয়ে নিয়ে এসে যিনি দাহ করে দিয়েছিলেন, যার মৃতদেহের যে ডেথ সার্টিফিকেটও বহুদিন পর পাওয়া গেছে, তাকে পুরস্কৃত করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টরকে তার কর্মস্থলে নিরাপত্তা দিতে পারেননি, ধর্ষিতা হতে হয়েছে, প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুনের মাধ্যমে তিনি মারা গেছেন, তাকে যিনি এইভাবে তার দেহ লোপাট করে প্রমাণ লোপাট করেছিলেন, তাকে তিনি পুরস্কৃত করলেন। এবং পুরস্কৃত করার কারণ হচ্ছে যে তার কাছে ইনস্ট্রাকশন এসেছিল, তার কাছে ইনস্ট্রাকশন এসেছিল। এখন এই ইডি সিবিআই তদন্তে যখন মাথা ধরার খেলা চলছে, তখন যিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন তার নাম যদি সোমনাথ রায় বলে দেয়, কারণ মাননীয়া জানেন যে কিভাবে সিঙ্গুরে তাপসী মালিকের দেহ পুড়িয়ে দেওয়ার ফলে তাপসী মালিকের ধর্ষণকাণ্ড প্রমাণ হয়নি। তাই জানেন যে ধর্ষণ বা খুনের ঘটনায় মৃতদেহটি যদি একবার পুড়িয়ে দেওয়া হয় তাহলে খেলা শেষ। তো যে খেলা হবের কথা বলেন, তিনি এখন তাকেই পুরস্কৃত করছেন যে যার মুখ দিয়ে যেন ইডি সিবিআইয়ের সামনে কার অনুপ্রেরণা বলুন বা কার ইনস্ট্রাকশনে, কার নির্দেশে ওই দেহটি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেন ইডি সিবিআইয়ের সামনে তিনি মুখ না খেলেন। কারণ এখন তো দিন যা আসছে, মূল অভিযুক্তের পানিশমেন্ট হয়ে গেছে, এরপর বৃহত্তর ষড়যন্ত্র, খুন, ধর্ষণ এবং দুর্নীতির মামলায় যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তারি এবং তাদের পানিশমেন্টের ব্যাপার, ট্রায়ালের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আরজি করের মাথা অবধি পৌঁছাবে তদন্তকারী সংস্থা। আর মাথা পৌঁছানোর ক্ষেত্রে যিনি মাধ্যম হতে পারেন, সেই মাধ্যমকে পুরস্কৃত করলেন। তার প্রতিবাদে আজকে বিজেপি রাস্তায়। দাদা, এই যে আরজি করের মধ্যে একজন কর্মরত চিকিৎসক ধর্ষণ খুন হলেন, অপরদিকে দেখতে পাচ্ছি বিধানসভাতে একটি বিল পাস হয়েছে যেখানে মহিলারা পানশালায় কাজ করতে পারবে, নিরাপত্তা দিতে পারবে না। দেখুন, এর দুটি আঙ্গিক আছে। এক হচ্ছে, আমরা কিন্তু কোনোভাবেই মহিলাদের কর্মক্ষেত্রে বৈষম্যের বিরোধী না। কোনো মহিলা যদি মনে করেন তিনি বারটেন্ডারের কাজ করবেন, পানশালায় গিয়ে মদ বিলি করে, মদ্যপানে বারটেন্ডারের কাজ করে সংসার প্রতিপালন করবেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা কোনো মহিলার সংসার প্রতিপালনের জন্য বারে কাজ করাকে আমরা খারাপ কাজ বলে মনে করি না। কিন্তু আমরা এটুকুই বলতে চাই যে মায়েদের, যে লক্ষ্মীদের আপনি বারে কাজ করার জন্য আইন পাশ করছেন, তাকে তো আপনি স্কুল শিক্ষিকা বানাতে পারতেন, তাকে তো আপনি স্থায়ী চাকরির ব্যবস্থা করতে পারতেন। আপনি যদি ভালো কলকারখানা করতেন, সেখানে তারা চাকরি করতো। আজকে আপনাকে আইন করতে হচ্ছে কলেজ শিক্ষিকা, স্কুল শিক্ষিকা করার জন্য ছেলে মেয়েদের, বাংলার মেয়েদের নয়। বাংলার মেয়েদের আপনি কি বলছেন, বাংলার মেয়েদের জন্য আপনি বলছেন যে এসো মা লক্ষ্মী বসো বাড়ে। তাই আমরা বলছি পিসি তোমার লজ্জা কি করে? বাড়ে কেন যেতে হবে? এবং আমরা দেখেছি কি আরজি করের ঘটনায়, জয়নগরের ঘটনায়, যে একজন কর্মরত পিজিটি ইন্টার্ন, তিনি তার কর্মস্থলে আরজি করের মতো সুরক্ষিত জায়গাতে ধর্ষণ খুন হয়ে গেলেন। আর পানশালাতে গিয়ে যিনি মদ বিলি করবেন, মদ পরিবেশন করবেন, কাদের মদ পরিবেশন করবেন? আমাদের সমাজ কি সেভাবে তৈরি হয়েছে? পানশালায় কারা মদ্যপান করতে যান নিয়মিত? আমি যারা পানশালায় মদ্যপাই তাদের বিরুদ্ধেও কোনো কথা বলছি না, কিন্তু আকছাড় তো পানশালা এবং পানশালাকে কেন্দ্র করে নানা ঘটনা আমরা দেখছি। তো সেখানে সেই নিরাপদ পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে আছে যে বাংলার মায়েরা নিরাপদে রাত 1টা 2টো পর্যন্ত বারে মদ বিলি করে, বার গার্ল হয়ে, বার মেড হয়ে, বার টেন্ডার হয়ে কাজ করতে পারবে? আমরা এই নিরাপত্তার আঙ্গিকটা তুলছি। কোনোভাবেই আমরা কোনো মায়েদের, মেয়েদের কাজ করার স্বাধীনতা, কাজ করার বিষয়টি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যেখানে খুশি তারা কাজ করতে পারে। কিন্তু সেই নিরাপদ পরিস্থিতি কি রাজ্য সরকার দিতে পারছে? ভালো হতো যদি পশ্চিমবঙ্গের মায়েদের জন্য তিনি চাকরি দেওয়ার, নিশ্চিত চাকরি দেওয়ার জন্য আইন পাশ করতেন। তা না করে কি বলছেন, বাড়ে যাও।
দাদা একটা প্রশ্ন, অমিত শাহর বঙ্গ সফর কেন বাতিল হয়ে গেল? হিন্দু মুসলিমের এত দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না পশ্চিমবঙ্গে। অমিত শাহর বঙ্গ সফর বাতিল হওয়ার জন্য কিছু প্রি অকুপেশন, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক হচ্ছে লোকসভার সেশন, তারপর আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি কারণে বাতিল হয়েছে। ওই সময়টা ঈদের একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই সব নানা কারণে উনি আসছেন না এবং উনি এপ্রিলের প্রথম সপ্তাহে আসবেন। কিছু নতুন করে কিছু কাজ, অন্য রাজ্যের কিছু কাজ চলে এসেছে, যার ফলেতে তুমি ওই সময়টা দিল্লি ছাড়তে পারছেন না। কিন্তু আমরা যা পরিবর্তিত সূচি পাচ্ছি, এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি আসবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।